আচ্ছা, এটা হলো যেটুকু হয়েছিল সে হলো আমাদের নেভিগেশন। আর আমাদের এইখানে একটু ভুল আছে, সেটা হলো বডিতে হলো আমরা একটা ডট দিছি। না, আমি তো দেই নাই, তুমি ভুল করে দিছো। আচ্ছা, আমরা এটা ওপেন করি। এইটা এখানে ফন্টন সব ঠিকই আছে, ওকে। আচ্ছা, এখন আমরা শিখতে যাচ্ছিলাম পার্শিয়াল। তো পার্শিয়াল হচ্ছে পার্ট বাই পার্ট আলাদা করে ফেলা। লাইক আমাদের এটা মেনুর জন্য আমাদের একটা মেনু ফাইলে আলাদা করব, যেখানে হচ্ছে ন্যাব মেনু রিলেটেড যা কিছু আছে সব। আর এই জিনিসগুলো যেহেতু কমন, মানে সব সেকশনে ইউজ হবে বা ফুল প্রজেক্ট ইউজ হবে, সেই জন্য এটাকে আমরা একটা কমন নামে বা গ্লোবাল নামে একটা পার্শিয়াল তৈরি করতে পারি, সেখানে এগুলো রাখতে পারি। আর যেগুলো এরকম ইন্ডিভিজুয়াল লাগবে সেরকম, তো আমরা এই এসআরসির মধ্যে একটা ফোল্ডার তৈরি করতে পারি, নাম দিতে পারি কম্পোনেন্টস। তো পার্শিয়াল তৈরি করার জন্য আমাদের প্রথমে একটা আন্ডারস্কোর দিয়ে দিতে হবে, যে nav ডট এসসিএসএস কী করতে হবে, একটা আন্ডারস্কোর দিয়ে দিতে হবে। নাহলে কিন্তু এটা পার্শিয়াল হিসেবে ইউজ, মানে ও মনে করবে না, ও মনে করবে ইন্ডিভিজুয়াল একটা ফাইল, কিন্তু আসলে এটা ইন্ডিভিজুয়াল ফাইল না। আমরা এখন কাজ করি, এটা কপি করে নিয়ে যাই, যেটা nav, এটা এখানে। আর আরেকটা ফাইল নেব হচ্ছে আন্ডারস্কোর কমন ডট এসসিএসএস। তো বডি উপরে নিতে হবে অ্যাকচুয়ালি, রুট আর এইটা টপ অফ দ্য সেকশন কমনের মধ্যে, আর বডিটা উপরে থাকা উচিত। তারপরে হচ্ছে এগুলা এই এখন এইগুলো আমাদের সেভ করলে হচ্ছে কি নাই হয়ে যাবে, কারণ হচ্ছে এটা পায় না, এদের হচ্ছে আমাদের ইম্পোর্ট করতে হবে। তো এসসিএসএস ইম্পোর্টের জন্য এসসিএসএস ইম্পোর্ট স্টেটমেন্ট কি হয়, এই যে এসসিএসএস ইম্পোর্ট যে ফাংশন, এই যে ইম্পোর্ট, তারপরে হচ্ছে এর ফাইল পাথ। তো আমরা @import কি হচ্ছে ফাইল পাথ কোথায়, এই যে কম্পোনেন্টসের মধ্যে আমাদের যেগুলো আছে কমন ডট এসসিএসএস, মানে আন্ডারস্কোরও এখানে দেওয়া লাগবে না, প্লাস হচ্ছে ডট এসসিএসএস সেটাও এখানে লাগবে না। আর পরে হচ্ছে আমাদের সেমিকোলন দিলেও চলে, না দিলেও চলে, দেয় ভালো। ইম্পোর্ট কম্পোনেন্টস nav, এই যে ন্যাপটা ইম্পোর্ট করে নিলাম, এখন আগের মতো চলে আসছে আশা করি। এই যে ঠিক আছে, তাহলে আমাদের রিমেইনিং কাজ কি আছে, রিমেইনিং কাজ আছে হলো
তাহলে হচ্ছে আমাদের এখানে একটা এই যে ন্যাবের একটা কাজ আছে, হালকা ডট আছে, এই ডটটা আনতে হবে। আর আমাদের এই যে কালার ব্লু, এই কালারটা আমাদের গ্রিন দেয়া আছে সম্ভবত, কমন আচ্ছা, এটা ঠিকই তো আছে। এটা প্রাইমারি কালার মেনুতে দিয়ে দিতে হবে যে এই কালারটা আছে ন্যাভ থিম ব্ল্যাক কালার 0, সরি এটা তো থিম ব্ল্যাক কালারই থাকবে, মানে ব্ল্যাক কালার চেঞ্জ করা হয়েছে এখানে, ব্ল্যাক কালার তো 0 হবে। এইটা ঠিক আছে। আর এই কন্টাক্ট আস, এটা হলো আমাদের একটা বাটন মতো হবে, দুটো কাজ করলে লাগবে এখনো। তো বাটন তৈরি করার জন্য আমাদের যে বাটনগুলো আছে, এই বাটন সেম টু সেম, এইটা আবার এই বাটনগুলোকে বলা হয় আউটার বাটন। এটা একটা মানে মোটামুটি এই একটা স্টাইল সব আছে। তো আমরা এটা করার জন্য দুইটা কাজ করার, একটা আলাদা ক্লাস করতে পারি, যে আমরা এখানে আর একটা কম্পোনেন্ট তৈরি করি, যেটা হলো যাতে আমাদের যত বাটন আছে আমরা সব এইখানে তৈরি করতে পারি। তো বাটনগুলোর জন্য আমরা একটা কমন ক্লাস তৈরি করি, যেমন বিটিএন, এটা কমন, যেটা সব বাটনগুলোতেই আছে, আমরা শুধুমাত্র সেইগুলোতে রাখবো। যেমন ফন্ট সাইজ, তারপরে এই যে প্যাডিং, সব প্যাডিং একই হবে। যদি কম বেশ থাকে সেটা অন্য বিষয়, এটা আমরা হ্যান্ডেল করবো অন্যভাবে, আলাদা একটা ক্লাস বসায় করবো। তো এটার ফন্ট কালার আবার আলাদা হবে। তো ফন্ট ফ্যামিলি, কালার এগুলো আমরা আলাদা করে নিতে পারি। যেমন এটার কালার আছে সাদা, তাহলে আমার ভেরিয়েন্ট লাগবে না, বাট ফন্ট ওয়েট, ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, ফন্ট ওয়েট 400। আমরা এখানে বলি যে ফন্ট সাইজ 400 পিক্সেল, সরি ফন্ট ওয়েট 400, ফন্ট সাইজ 16 পিক্সেল। ফন্ট সাইজ 16। এখন আমার এইটা হচ্ছে এইখানে ইম্পোর্ট করে দিতে হবে, nav @import components button, components button। তাহলে আমাদের ওই বাটনটা হবে হলো কন্টাক্টের মধ্যে, যে এইটা সেখানে কিছু ক্লাস আমাদের অ্যাড করা আছে, বিটিএন ক্লাস অ্যাড করা অলরেডি। তাহলে এর একটা ব্যাকগ্রাউন্ড লাগবে, একটা প্যাডিং লাগবে, আমাদের কিছুটা আছে বিজি বিটিএন উইথ বিজি প্রাইমারি। আমাদের এই ক্লাসটা নিয়ে একটু কাজ করতে হবে, ব্যাকগ্রাউন্ড আছে সেটা বলা আছে যে বিজি প্রাইমারির কাজ কি, এর ব্যাকগ্রাউন্ড থাকবে var হচ্ছে প্রাইমারি কালার, আর ব্যাকগ্রাউন্ড আর এসের কালার হবে সাদা। আমরা সাদা ওইভাবে করবো না, আমরা হলো এখানে একটা ভেরিয়েবল ধরবো যে থিম কালার। যদি কোনো কারণে আমাদের এই কালারটা চেঞ্জ করা লাগে, আমরা এখান থেকে যাতে ইজিলি চেঞ্জ করে ফেলতে পারি, দ্যাটস ওয়াই এইভাবে ইউজ করা। কোনো কারণে আমার এটা চেঞ্জ করা লাগবে, তখন আমরা এই কালার এইভাবে ইউজ করতে পারবো।
তাহলে হচ্ছে আর আমার ওই লাইনে লাইনে গিয়ে চেঞ্জ করা লাগবে না। তাহলে হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড এখন ব্যাকগ্রাউন্ড পাবে। আর এই যে এখন কি লাগবে হলো একটা প্যাডিং। এখন আমাদের এটা মাপজোক দিয়ে ঠিক করতে হবে যে এখানে কতটুকু আছে, লেফট রাইটে কতটুকু আছে। তো প্রো ভার্সন হলে সুন্দর হয়, এগুলো ইজিলি পাওয়া যায়। 193 হলো টোটাল উইথ। অষ্টআশি আর এনে হলো 93। 88-তে 93 বাদ দিলে 88, 93, তার মানে হলো 100। 104 অর্ধেক হলো 52, তো লেফট রাইট হবে 52। এটা যেহেতু সবার যাবে সেহেতু হচ্ছে এটা কমন বিটিএন এর মধ্যে দিতে পারি যে প্যাডিং লেফট রাইট হচ্ছে 52 পিক্সেল, আর টপ বটম আনুমানিক একটা দেই যেটা 20 পিক্সেল। বেশি হয়ে যাচ্ছে, উল্টা দিছি মনে হয়। এটা হবে 20 পিক্সেল 52 পিক্সেল। বড় লাগছে না? 400 হবে না? মেনুরই দেখেন এরকম হিরো সেকশনে দেখেন দেখছি এক না? এটা তো কম। 125 আর এইটার উইথ আছে হলো 72, তাহলে এটা হলো 28 আর এনে হলো কত 25, 50, 53, তাহলে 25 করে লাগবে। 25 এটা যাবে এখানে। টপ বটমে আর একটু কমবে। 20 আছে তো 15 দেখুন, তুমি মাপ চোখ দিয়ে ঠিক করে দিও, তাই হবে না। 15 আর এইখানে ভুল বলে কোথায় 400 ফন্ট সাইজ দেওয়া হয়েছিল 400, তো এটা হবে 400 এতটুকুই। বাটনের এইটা হলো প্রাইমারি বিটিএন। আচ্ছা আমরা আরেকটা ক্লাস করি বিটিএন স্মল, মানে এটা হলো সবার ছোট, তাই প্যাডিংটা এইখানে নিয়ে আসি। মানে প্যাডিং যেহেতু এক না, আমরা এরকম একটা নাম নিয়ে যাতে ক্লাসগুলো রিইউজেবল করা যায় সেটার দিকে আমরা খেয়াল রাখবো। বিটিএন মানে সব বাটনেই থাকবে এমন সব প্রপার্টিগুলো আমরা এখানে টেনে নিয়ে আসবো। যদি সব সাইজ এক থাকতো তাহলে হচ্ছে আমরা সাইজটা ওইখানে দিতাম, যেহেতু সাইজ এক না তো ফার্স্টটার জন্য আমরা স্মল করে দিলাম। প্রাইমারির জন্য এই যে কালার ব্যাকগ্রাউন্ড, এই যদি আবার আর একটা বাটন থাকে বর্ডার, তো আমরা এখানে বাটন বর্ডার এরকম একটা ক্লাস তৈরি করব যাতে হচ্ছে আমরা সবগুলা ক্লাস কম্বাইন করে নতুন করে আর কোনো সিএসএস লেখা না লাগে। এইটা আমাদের মাথায় রেখে কাজ করব। ভবিষ্যতে অবশ্যই এভাবে কাজ করব না, কিন্তু এখন আমাদের এইভাবে থাকা লাগবে আর কি। এই যে কল করে দিতে হবে এখন বিটিএন স্মল, বিটিএন স্মল ওইটা আবার কাটতে দিছি কে, বিটিএন উইথ বিজি প্রাইমারি। এই যে তাহলে একটা হবার
রেডিয়াস যেহেতু সবারই রেডিয়াস আছে আমরা দিয়ে দিতে পারি বর্ডার রেডিয়াস 6 পিক্সেল। আর এই প্রাইমারি এটার হবারে যাই অ্যান্ড হভার ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট, মানে ব্যাকগ্রাউন্ড কালার দরকার নাই, বর্ডার 1 পিক্সেল সলিড আর প্রাইমারি কালার। আর কি আসবে এখানে, কালার হবে ব্ল্যাক, কালার থিম ব্ল্যাক কালার। এখন একটা প্রবলেম আছে, কি প্রবলেম, মানে হভার করলে বাড়ি মারতেছে তাই না? কেন, আইডিয়া আছে কোনো? বাড়িটা খাচ্ছে কেন, এনি আইডিয়া? এখানে এইগুলো বোঝা লাগবে। বাড়িটা এই কারণে খাচ্ছে, আমি এক্সপ্লেন করি। আমরা হচ্ছে হভারে 1 পিক্সেল বর্ডার দেওয়া আছে, কিন্তু আমাদের নর্মাল অবস্থায় দেওয়া নাই। যে কারণে কি হচ্ছে, আমরা যখন এটা হভার করতেছি তখন হচ্ছে 2 পিক্সেল সরে যাচ্ছে। 1 পিক্সেল বর্ডার আছে, এই পাশে 1 পিক্সেল, এই পাশে 1 পিক্সেল, তাহলে 2 পিক্সেল জায়গা সে নিচ্ছে হভার করার সাথে সাথে। তো আমরা এইটা কিভাবে প্রিভেন্ট করতে পারি, আমরা ডিফল্ট অবস্থায় তাহলে একটা বর্ডার দেই, বর্ডার কালার, এখানে আমি চাচ্ছি যে বর্ডার থাকবে কিন্তু দেখা যাবে না, সেজন্য বর্ডার 1 পিক্সেল সলিড ট্রান্সপারেন্ট, মানে বর্ডার ঠিকই থাকবে কিন্তু আমাদের চোখে এটা ভিজিবল হবে না। এই যে এখন দেখো বাড়ি দিচ্ছে না আর, বর্ডার আছে কিন্তু কালার নাই। তো আমরা তাহলে হচ্ছে 1 পিক্সেল সলিড না দিয়ে এখানে যা ডাইরেক্ট বর্ডার কালার ইউজ করতে পারি সম্ভবত এইভাবে, শুধু এখানে বর্ডার কালারটা চেঞ্জ হয়ে যাবে প্রাইমারি কালারে। হ্যাঁ, এইভাবে ইউজ করি। একটা ট্রানজিশন ইউজ করতে পারি। তো ট্রানজিশনের জন্য আমাদের SCSS মিক্সিং ইউজ করে, আমরা একটা মিক্সিং তৈরি করি ছোট, ট্রানজেকশন অল ইজিং, ইজিং টিজিং তো শেখানো হয় নাই। মিক্সিংয়ের কাজ কি, মিক্সিংয়ের কাজ হচ্ছে, বেশি স্লো হয়ে গেছে, এখন ঠিক আছে। মনে করো এই যে আমরা কি করতেছি, ট্রানজিশন অল 3 সেকেন্ড, এটা সিম্পল, বাট আমরা আইডিয়া নিতে পারি যে এখানে আসলে মিক্সিংটা কিভাবে কাজ করে। SCSS মিক্সিং, সব কিছু আমাদের আস্তে আস্তে আইডিয়া নিতে হবে যে আসলে কিভাবে কাজ করে মিক্সিং। মিক্সিং হচ্ছে আমাদের একটা প্রপার্টি, মনে করো যে বানানো থাকবে, সেটা আমরা বারবার ইউজ করব। এটা হচ্ছে মিক্সিংয়ের আমাদের প্রাথমিক গোল, মানে আমরা একটা প্রপার্টি বানায় লিখবো, সেখানে জাস্ট খালি ভ্যালু পাস করব, সে অটোমেটিক হয়ে যাবে। যেমন এখানে হচ্ছে একটা মিক্সিং নাম হচ্ছে RTL। RTL এ কি হচ্ছে, RTL মানে RTL এর মতো একটা ফাংশন তৈরি করা আছে, সেটা হচ্ছে প্রপার্টি নেয়, আর একটা হচ্ছে ডিরেকশন LTR RTL ভ্যালু। মানে RTL এ কি হবে, LTL এ কি হবে, তার ডিরেকশন ভ্যালু এখান থেকে ইম্পোর্ট হয়, তারপর হচ্ছে আমাদের এই প্রপার্টি ভ্যালু এখানে কল করা, মানে এখান থেকে আমাদের যা কিছু নেওয়া যাবে এখানে সেগুলা কল করা যাবে। তো ছোট একটা মিক্সিং আরও এক্সাম্পল আছে মনে হয়, হ্যাঁ, যে রিপ্লেস টেক্সট আমাদের এইখানে এটা হচ্ছে আমরা যখন আরও ডিপ বা জাভা স্ক্রিপ্ট নিয়ে কাজ করব তখন এই রিপ্লেস টেক্সট বা এই টাইপের জিনিসগুলাকে বলে হচ্ছে ফাংশন। মিক্সিং
সিএসএস এর একটা ফাংশন আর কি, কীভাবে বোঝাবো, যেহেতু জাভা স্ক্রিপ্ট হয়নি সেই জন্য একটু ঝামেলা। আচ্ছা যাই হোক, তোমরা মাথায় রাখো এগুলোর নাম হচ্ছে ফাংশন। মূলত আমরা হচ্ছে এখানে প্যারামিটার পাস করতে পারি। প্যারামিটার কি জিনিস, মনে করো যে একটা মেশিনের মধ্যে আমরা যেমন কি 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 যেমন মনে করো যে ইলেকট্রিসিটি প্রোভাইড করতেছে, আমার কি দিচ্ছে, আলো দিচ্ছে, এর মধ্যে ইলেকট্রিসিটি দিচ্ছি, সে আমাকে আলো দিচ্ছে। মনে করো যে এটাও একটা ইলেকট্রিসিটির মতো, আমরা এখানে কিছু ভ্যালু দিচ্ছি, সেই প্রসেস করে সে আমাদের কি করতেছে, এই ব্যাকগ্রাউন্ড বানায় রিটার্ন দিচ্ছে। তো আমরা যদি এরকম একটা জিনিস তৈরি করতে চাই তাহলে হচ্ছে আমরা মনে করো যে ট্রানজিশন, আমরা আসলে একটা প্রপার্টি না তো, অনেকগুলো প্রপার্টি আছে। তো আমরা চাচ্ছি একটা জিনিস লিখে আমরা এই জিনিসগুলা করব। তো আমরা এখানে আরেকটা পার্শিয়াল তৈরি করতে পারি, নাম দিতে পারি mixing.scss। মিক্সিং করার জন্য বলতে হবে @mixing। মিক্সিং এর একটা নাম দিতে হবে, আমরা মিক্সিং এর নাম দিতে পারি যে ট্রানজিশন। আমরা লিখে দিয়ে এক্সাম্পল জাস্ট বাটন ট্রানজিশন। কিভাবে হবে, এখানে হচ্ছে আমাদের একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা এখানে প্যারামিটার নিতে পারি, যেমন হলো বাটন ট্রানজিশন অল। আমাদের আরও এখানে কিছু ভ্যালু থাকে, যেমন ইজি ইন, ইজি আউট। এগুলো কিভাবে কাজ করে আমরা আরও 2-1 ক্লাস পরে, এখানে অনেক ডেপথ আছে তো এই জন্য রাখা আছে, পরে আমাদের আরও কিছু পরে এগুলো ইউজ করে শিখবো। বাট আমরা এখন ইজি এটা রেখে দিই, এটা একটা প্রপার্টি। তো এই যে ভ্যালু আমরা এই একটা জাস্ট মিক্সিং তৈরি করছি, এটা এখন কিভাবে ইউজ করে সেটা আগে দেখি, তারপরে স্টেপ বাই স্টেপ আমরা এটা বোঝার চেষ্টা করি যে আসলে এখানে কি হচ্ছে। তো মিক্সিং যেহেতু আমাদের ইউজ করতে হবে, এটা আমরা সবার উপরেই কল করে দেবো যে ইম্পোর্ট মিক্সিং। ঠিক আছে, এখন আমাদের এই যে বাটনে আমরা কি করছি, ট্রানজিশন ইউজ করছি। ট্রানজিশন ইউজ করব না, আমরা হচ্ছে আমাদের নিজেদের যে মিক্সিং তৈরি করছি ওইটা ইউজ করব। তো ওইটা ইউজ করার জন্য আমাদের কি করতে হবে, বলছে যে ইনক্লুড, তারপরে হচ্ছে এই মিক্সিংয়ের নামটা আমরা এখানে ইউজ করি ইনক্লুড এটা টোটালি বাদ যাবে, @include কি নাম, মিক্সিংয়ের আমাদের বাটন ট্রানজিশন, যে কোনো নাম দিতে পারি। তারপরে আমাদের এইখানে যে ভ্যালু আছে সেই ভ্যালুগুলো পাস করে দিতে পারি। যেহেতু আমরা এখন কোনো ভ্যালু নাই, জাস্ট হলো আমাদের এইখানে ডেটাগুলো রাখছি, আমরা দেখি সব ঠিকঠাক আছে কিনা। ঠিকঠাকই আছে। তো আমরা এখানে কি করা হয়েছে, এই যে আমরা লিখছি যে এখানে ট্রানজিশন, বাটন ট্রানজিশন, আর এইটা নেওয়ার কারণ হচ্ছে আমরা ভ্যালু চেঞ্জ করতে পারবো। আমরা এখন দেখি যে আমাদের প্রপার্টিগুলো ঠিকঠাক পাইছে কিনা। আমরা যেটা দিতে যাচ্ছি যে ডিফল্ট একটা ট্রানজিশন, এই যে দেখো ট্রানজিশন অল 0.3 সেকেন্ড ইজিং, ট্রানজিশন অল 0.3 সেকেন্ড ইজিং। তো আমরা এখানে প্যারামিটার আকারে সব নিতে পারি, যেমন হলো ট্রানজিশন টাইম, যেমন এইটা, তারপরে ট্রানজিশন ইজিং মানে ট্রানজিশন কেমন হবে তার, মানে যে ট্রানজিশনের অ্যানিমেশন, এই অ্যানিমেশনটার ধরন কেমন হবে তার একটা। তো ট্রানজিশন টাইম আমরা এখানে দিতে পারি, ট্রানজিশন টাইম আসেই থাকছে। এইগুলো এখানে ডিফল্ট ভ্যালু আর কি, আমরা চাইলেও এখান থেকে যা দেবো এখানে তাই আসবে। তো ওইখানে আমাদের দেওয়া আছে যে টাইম, তাহলে হচ্ছে ট্রানজিশন অল, এইটা তুলে দিয়ে আমরা এখন এটা এখানে দিয়ে দিব। বোঝার চেষ্টা করো, কঠিন কিছু না, এটা এখানে দিয়ে দিতে হবে। এটা হচ্ছে এখানকার ডিফল্ট ভ্যালু। এখন আমাদের যা ছিল তাই থাকবে আশা করি।
অল 3 সেকেন্ড ইজিং, কিন্তু আমাদের এখানে দেখো যে এইগুলো আসতেছে। আমরা কি করতে পারি, এই যে বাটন এইখান থেকে 0.3 সেকেন্ড ছিল না, আমরা হচ্ছে 4 সেকেন্ড করে দিচ্ছি। তারপরে এখানে আমাদের এই হচ্ছে লিনিয়ারও সাজেস্ট করতেছে, আমাদের লিনিয়ারই থাক, দেখা যাক। এই যে দেখো আমরা হলো এখন ট্রানজিশন অল 0.4 সেকেন্ড লিনিয়ার। দ্যাট মিনস আমি এখান থেকে যে ডেটাগুলো পাস করব, ও কি করবে, এখান থেকে রিসিভ করবে, রিসিভ করে এখানে সে কল করে দিবে। ঘোলাটে মনে হচ্ছে না পড়তে যাচ্ছে? না ভিডিও দেখতে পারবো। আচ্ছা, বোঝা লাগবে এটা যে শুধু এই সিএসএস এ তা কিন্তু না, এটা যদি ভালো করে বুঝতে পারো জাভা স্ক্রিপ্ট কিন্তু অনেক ইজি হয়ে যাবে। খুবই সহজ জিনিস, খালি ঠান্ডা মাথায় বোঝা লাগবে, কঠিন কিচ্ছু না, খুবই সিম্পল, খুবই সিম্পল। এটা সিম্পলভাবেই বুঝতে হবে, কঠিনভাবে বুঝতে গেলে ঝামেলা। এটা কিচ্ছু না, মানে আমাদের একটা ফাংশন, ফাংশন মানে আমরা কোনো মেশিন মনে করতে পারি, মেশিন, ইয়েস। যেমন এই নেল কাটারটা, এর কাজ কি, নেল কাটে, কি করতেছি, আমাদের চারা দিলে পরে ও চারা কেটে দিচ্ছে। আর এখন কম্পিউটারে যেটা ইনপুট দিচ্ছে আউটপুট যেটা বেরোচ্ছে আমরাও এখানে একটা জাস্ট লাইক মেশিন, এটাকে প্রোগ্রামিং ভাষায় এটাকে বলা হয় ফাংশন। এটা একটা ফাংশন, এর কাজ হচ্ছে কি, এখান থেকে দুইটা ভ্যালু সে ইনপুট নিচ্ছে। আমরা তখন এই যে ট্রানজিশন লিখতেছিলাম, ট্রানজিশন অল 0.5 সেকেন্ড ইজিং, ইজিং এইগুলো হচ্ছে ট্রানজিশনের একটা অ্যানিমেশন টাইপ, মানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন দেয়া যায়। আমরা হভার করলে স্মুথ দেখাচ্ছে, ঠিক আছে, কিন্তু এই আমরা লিনিয়ার, ইজিং, ইজি ইন, ইজি আউট, মানে অ্যানিমেশনের ধরনটা কী হবে, এগুলো সব অ্যানিমেশনের নাম আছে। তো আমরা কী করছি, এই জিনিসটা আমাদের যেহেতু মাল্টিপল বাটন আমরা ব্যবহার করব, তো এক একটা বাটনের এক এক ধরনের অ্যানিমেশন হতে পারে। জাস্ট এক্সাম্পল, আমাদের ফুল প্রজেক্টে নানান ধরনের ট্রানজিশন ইউজ হতে পারে। আমরা হচ্ছে বাটন ট্রানজিশন এমনি একটা নাম দিয়ে রাখলাম, অন্য নাম দিব বা কমন একটা নাম দিব, যাতে একটা ট্রানজিশন মিক্সিং দিয়ে আমরা ফুল প্রজেক্ট ইউজ করতে পারি। এখন ফুল প্রজেক্টে সব জায়গায় তো আমাদের টাইমিং 4 সেকেন্ড থাকবে না, আমাদের এই অ্যানিমেশন টাইপ লিনিয়ার থাকবে না, আমাদের কোনো জায়গায় ইজি হবে, কোনো জায়গায় ইজি ইন হবে, যাতে সবগুলাই কাজ করে আমার এই একটা মিক্সিং দিয়ে। আমরা সেই জন্যই আসলে মিক্সিং তৈরি করি। এখানে ওর যা কল করারও করবে, আমি কি করব, আমার যে মিক্সিং আছে, আমি যদি মনে হয় ইজি থাকবে তাহলে হচ্ছে এখানে আমার এই সেকেন্ড প্যারামিটারও পাস করা লাগবে না, ইভেন আমার ডিফল্ট যেটা আছে সেটাও যদি থাকতে চায়, আমার এটাও এভাবে পাস করা লাগবে না, অটো পাবে যে আমার কি কি এখানে হলো 3 সেকেন্ড আর হলো ইজি, এই দুইটা ভ্যালু যদি ডিফল্ট রাখতে চাই যে আমার এই দুইটাই থাকবে, তাহলে হচ্ছে আমার এখানে কোনো প্যারামিটার পাস করা লাগবে না। আর যদি না বুঝো ভিডিও দেখে নিজে নিজে প্র্যাকটিস করো, তাহলে আরও বুঝতে পারবা। যে এখানে একটা নিলা, যে এখানে আমার ভ্যালু দেওয়া আছে কত, 3 সেকেন্ড, এইখানে তুমি হলো 0.5 সেকেন্ড দিয়ে টেস্ট করো যে আসলে আমার এখন ভ্যালুটা কি পাচ্ছে, তাহলে হচ্ছে মাথায় ঢুকবে, মাথায় ঢুকলে এটা ইজি হয়ে যাবে, মানে খুবই সিম্পল। মাথার উপর দিয়ে এখন গেলেও এটা ঠিক হয়ে যাবে আশা করি। এই যে অল 0.5 সেকেন্ড, মানে আমি এখন এইখানে যা দিব ও ওইখানে তাই নিবে, এই যে 5 সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা, এটা তো হোমওয়ার্ক থাকবে সেম টু সেম, বাট সিমিলারলি আমার আরেকটা মিক্সিং তৈরি করে দিতে হবে, যেটার হলো প্যাডিংয়ের জন্য ইউজ করতে পারে। এক্সাম্পল, যে প্যাডিংয়ের কয়টা ভ্যালু থাকে, 4টা, যদিও দরকার নাই, তারপরও প্র্যাকটিসের জন্য আমার একটা মিক্সিং তৈরি করতে হবে প্যাডিং। না, প্যাডিংও দরকার নেই, আমার হচ্ছে বর্ডার, যে বর্ডার, এটা সলিড বর্ডারে কয়েকটা ভেরিয়েশন আছে, সলিড, ডটেড, ডাবল, যাতে এই ভ্যালুগুলো ধরে আমি যে কোনো ধরনের বর্ডার তৈরি করতে পারি এই মিক্সিং দিয়ে। এটা হচ্ছে হোমওয়ার্ক, মানে এদিকে যতটুকু আগাইছি ঠিক আছে, সমস্যা নাই, এতটুকুই আগাও। ওই যে ডটটা তো বসাইতে পারোই, ডটটা বসাই দিও। আর এই বর্ডারের মিক্সিং তৈরি করবা,
এটাও তৈরি করবে, মানে দুইটাই, এটার দেখে প্র্যাকটিস করে শিখতে হবে আর এটা হলো হোমওয়ার্ক, বাড়িতে তৈরি করতে হবে এটা। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। এটা শিখলে মেলা দূর আগাবে আমরা।